আমি আশা করি আপনি সহমত হবেন একদম সালাউদ্দিন সাহেবের সঙ্গে, কারণ উনি একদম লজিক্যাল কথা বলেছেন। ভারতের 7 সিস্টার নিয়ে কথা বলার অধিকার ইউনূসের নেই এবং ওনার ওই সিটে বসে থাকার অধিকার নেই। এই মুহূর্তে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার পয়েন্ট হচ্ছে, আপনার দেশে ভারত হচ্ছে বাংলাদেশের বন্ধু, বাংলাদেশ ভারতের বন্ধু, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের ভেতর বসে থাকা ভারত বিরোধীদের আপনারা কিভাবে শায়েস্তা করছেন সেটা আমাকে বলুন, আজকে বলুন। নমস্কার। সালাউদ্দিন সাহেব ভাই আমাদের খুব বড় ভাই, কিন্তু তার বক্তব্য আমি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। সালাউদ্দিন সাহেবের বক্তব্য কিছুটা দেশদ্রোহীর মতো বক্তব্য হয়েছে আর কি, যে আমাদের দেশের নির্বাহী প্রধানকে তিনি বিদেশের মাটিতে বিচার করার কথা বলে, যেটা মানে সম্পূর্ণ একটা মানে তার সাথে যায় না। সে একজন সিনিয়র সাংবাদিক হিসেবে এই কথাটা সে কেন বলছে, কিভাবে বলছে, সে সুস্থ আছেন কিনা এটা আমি বলতে পারবো না। এবং আপনারা বিশ্ব নন্দিত মানে বিশ্ব বরেণ্য একজন মানুষ, তাকে আমি রাজনীতিবিদও বলি না, ধর্মগুরু না, ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে বিশ্বের গর্ব, সারা মানুষের গর্ব। বিশ্ব বরেণ্য লোকটাকে আপনারা যে মন্তব্য, হিন্দু বাঙালিদের খুন লাগা আছে, ওনার হাতে খুন লাগা আছে, আপনি এটা বলবেন না। 2400 থেকে বেশি লোককে মারা হয়েছে ওই বাংলাদেশে। এই 8 আগস্ট থেকে 9 ডিসেম্বর আমরা কাগজ দিয়েছি, আমরা সাক্ষ্য দিয়েছি, আমরা প্রমাণ দিয়েছি। এইসব কথা বলবেন না এইসব চ্যানেলে বসে। উনি বললেন উনি একটা খুনি, উনি একটা খুনি। ওরা যতগুলো আমাদের বাংলাদেশের হিন্দুরা ওদেরকে মেরেছে, আর তার সঙ্গে কতগুলো পুলিশ মারা গেছে, কতগুলো আওয়ামী লীগ মারা গেছে, ওনার হাতে খুন আছে, ওনাকে ট্রায়াল হতে হবে, ওনাকে জাস্টিসে আনা যেতে হবে। কি বলছেন শুনে আমি একটু বলুন। তারপর বলছেন যে ট্রাম্পের শপথ, তারপর বলতেছেন মহাকুম্ভ, এখন বলতেছেন আস্তে আস্তে বলুন। আপনি এত স্পিডে বললে কিছু বোঝা যাচ্ছে না। নরেন্দ্র বাবু ঠান্ডা হন, আস্তে আস্তে বলুন, আস্তে আস্তে বলুন। কি বলছেন আবার বলুন। ভারতের প্রশাসন কি কতবার পাগল পাগল প্রশাসন ভারতে, এটা বোঝা যায়। নরেন্দ্রনাথ বাবু আপনি একটু জল খান, আস্তে আস্তে সেন্টেন্স গুলো বলুন, এত তাড়াতাড়ি বললে শোনা যাচ্ছে না। মোহাম্মদ ইউনূস ভারত বিরোধিতা করলে মোহাম্মদ ইউনূস গোল্লায় যাবে। কর্নেল পাগল রয়েছে, কথা বলে শুনতেছে, এটা পাগল দিতেছে। কর্নেল সিবাতর পাগল কি বলছেন আপনি? আচ্ছা বলুন, এক সেকেন্ড। কোন পাগল ছাগল এই সব কথা বলবেন না। আপনাকে 10 জন মিলে পাগল বলতে পারে, এই সব বলবেন না। আমার এখানে অ্যাটলিস্ট রিপাবলিক বাংলা এগুলো চলবে না। আপনি লজিক্যাল কথা বলুন, পয়েন্টে বলুন। আপনি বলুন মোহাম্মদ ইউনূস ভারত বিরোধী কাজ করলে মোহাম্মদ ইউনূসের কেন শাস্তি হবে না? আপনি আমার লজিক দেখান। হ্যাঁ, যেটা নেই আপনার। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রশাসনিক প্রধান। তিনি বাংলাদেশের পক্ষে কাজ করবেন। ওনাকে প্রশাসনিক পক্ষে কাজ করতে গিয়ে কোনটা ভারতের পক্ষে গেল, কোনটা পাকিস্তানের পক্ষে গেল, আমাদের পক্ষে বিপক্ষে। আপনি কি ভোট দিয়েছেন? আপনি কালকে পালালে আপনি কোথায় পালাবেন আমি জানি। কোন রাস্তা হবে না আপনার কাছে, এখানে আসতে হবে। এই যে দেখেন, ওই যে আপনারা যে এখানে আসতে হবে বলতেছে, তা আপনারা এত ওখানে এখানে আমি হিন্দুদের বিষয় দিচ্ছেন না, আবার বলেন পালাই ওখানে যেতে হবে। শুধু হিন্দু কেন, হিন্দু মুসলমান সবাই তো ঝেড়ে পুছে এসেছিলেন। যখন খরা আপনাদের দেশে ফেমাইন হয়েছিল, ঝেড়ে পুছে ভারতের দয়ায় বেঁচেছিলেন। এখন এইভাবে ভারত বিরোধিতা করবেন না। আমি বলছি আপনারা আমার বন্ধু, আপনারা আমার বন্ধু, বন্ধুত্ব রাখুন, ভারত বিরোধিতা করবেন না, এইটুকু আমার পয়েন্ট। ভারত বিরোধিতা কেন করছেন? কৃতজ্ঞতা স্বীকার করি 1971 সালের আমাদের মহান স্বাধীনতা ভারতের দায় আমরা এবং ভারতের দয়া কৃতজ্ঞ ভাবে স্বীকার করি। আমরা তো অস্বীকার করি সবচেয়ে বড় বন্ধু, কিন্তু আপনাদের বড় বন্ধু হিসেবে কি আপনারা যা ঘোষণা করবেন, আমাদের যা ঘোষণা করবেন সেটা বলেন তো একটু। কি করব? কি বলছে? কি করতে কি বলছে? মানে আপনি আমাদের সবচেয়ে বড় বন্ধু। 71 সালে আমাদের দেশ স্বাধীন। হ্যাঁ বন্ধু, তারপর কি বলছেন? কি আপনার পয়েন্টটা কি? আমরা স্বীকার করি। আমার কথা হচ্ছে মোহাম্মদ ইউনূস ভারতের 7 সিস্টার নিয়ে কেন কথা বলে? বলো কেন কথা বলে? মন্তব্য করে নাই। কি আপনার যদি ফেনীটা আমরা নিয়ে নি ভালো লাগবে? আপনার বাংলাদেশের চট্টগ্রাম এবং ওই গোটা এলাকাটা যদি আমরা নিয়ে নি ভালো লাগবে? রংপুর নিয়ে নি ভালো লাগবে? আপনারা 7 সিস্টার নিয়ে কথা বলার সাহস দেখান। পাকিস্তান কিভাবে গুড়িয়ে গিয়েছে দেখেছেন? পাকিস্তানের অবস্থা দেখেছেন তো? কি আমরা যদি চাইতাম 1971 সালে গোটা বাংলাদেশটা ভারতের হতো, আমরা দয়া দেখিয়েছি। সঙ্গে থাকুন, আমি অব্রর কাছে আসবো, তারপর আমি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।